আজকে আপনাদের সামনে আলোচনা করব কার সম্পর্কে, এটা আপনারা অবশ্যই দেখে বুঝে গেছেন। ডক্টর জাকির নায়ক। উনি এমন একজন ব্যক্তিত্ব যাকে অনেক মানুষ অনেক কথা বলেছে। যখন উনি প্রথম পিস টিভিতে আলোচনা শুরু করেছেন, তখন বাংলাদেশের কিছু আলিম ফতোয়া দিয়েছে টিভি দেখা জায়েজ নেই। তখন এভাবে বলতো যে থালের মধ্যে যদি সব গরু থাকে, নাপাক থাকে, আর তার মধ্যে যদি একটু ভালো খাবার থাকে তুমি খাবে না। ঠিক তেমনি হচ্ছে পিস টিভি। তখন বলেছে টিভি দেখা জায়েজ নেই। এরপরে যখন নিজেরা টিভিতে আসা শুরু হয়েছে, তখন টিভি দেখা জায়েজ বলছে। না জায়েজ দেখা জিনিস দেখা না জায়েজ বলছে, কিন্তু টিভি দেখা জায়েজ। তো ডাক্তার জাকির নায়ক তার চ্যানেলে না জায়েজ জিনিস দেখাতে না। এরপরে নানান প্রশ্ন তার চ্যানেলের মধ্যে, বাদ্যযন্ত্র হয়। তারপরে যখন তিনি এটা প্রমাণ করছেন আসলে তার চ্যানেলের মধ্যে শুধু ওই সমস্ত বাদ্য হয় যেগুলো হালাল, প্রাকৃতিক ডাক, পাখির ডাক, বজ্রপাতের ডাক, বৃষ্টির ডাক, এরকম যে হালাল আওয়াজগুলো হতো। তারপরে তাকে নিয়ে অন্যভাবে সমালোচনা শুরু হয়েছে। তাকে বানানো হয়েছে ইহুদি খ্রিস্টানের দালাল। বলা হয়েছে যে ইন্ডিয়ার মতো এমন একটা দেশ যেখানে এত ইহুদিদের এত দাপট, এরকম একটা দেশে সে কিভাবে ইসলামের দাওয়াত মাথা উঁচু করে দেয়। তার মানে এটা ইন্ডিয়া থেকে তারা ষড়যন্ত্র করেই তাকে তৈরি করছে, যাতে করে ইসলামের ক্ষতি করা যায়। যখন ইন্ডিয়া থেকে তাকে বিতরণ করা হলো, ইন্ডিয়া থেকে বের করে দেওয়া হলো, তখন এই শুরু পরিবর্তন হয়ে গেল। যেখানে ইন্ডিয়া তাকে বানাইছে, তখন সে তো আর তারা তো আর তাকে দেশ থেকে বের করবে না। তখন তিনি চলে গেলেন মালয়েশিয়াতে যাওয়ার পরে যখন মাযহাবের ব্যাপারে উনার একটু শীতলতা আসছে, তখন ওই সমস্ত আলেমরাই যারা আগে ফতোয়া দিয়েছে সেই ইহুদি খ্রিস্টানের দালাল, তারাই এখন বলে যে তিনি একজন ভালো মানুষ। আফসোস লাগে দীক্ষার যারা এই সমস্ত আলেমদেরকে, যারা তাদের মতের আদর্শের বিরুদ্ধেই যদি কেউ বলে, সাথে সাথে তাকে ইহুদি খ্রিস্টানের দালাল বলে দেয়। এমন একজন মানুষ যিনি বুক ফুলিয়ে, যিনি উঁচু কণ্ঠে ইসলামের দাওয়াত দিয়েছেন। সারা বিশ্ব যার লেকচারের দিকে তাকাই থাকতো। তিনি এমন আলোচনা করতেন যে আলোচনা অন্যরা চিন্তাও করতো না। তিনি এমন প্রশ্নের জবাব দিত, ওই সমস্ত আলেম যারা তার দিকে আঙ্গুল তুলতো, তাদেরকে যদি এই প্রশ্ন মানুষ করতো, তারা তাদের পায়জামা লুঙ্গির মধ্যে প্রস্রাব করে দিত। এত কঠিন প্রশ্নের উত্তর তিনি দিতেন। এরকম বিশাল এক মহান মানুষ, বিশাল এলমের অধিকারী মানুষকে যখন আঙ্গুল তোলা হয়, যখন তাকে নিয়ে সমালোচনা করা হয়, যখন তাকে ইহুদি খ্রিস্টানের দালাল বলা হয়, তখন প্রশ্ন জাগে এরা কেন ইহুদি খ্রিস্টানের দালাল বলে এরকম একজন মানুষকে। তখন জানতে ইচ্ছে হয় কেন তাকে ইহুদি খ্রিস্টানের দালাল বলা হয়। আমি যত দেখেছি, এই ইহুদি খ্রিস্টান দালাল বলার পিছনে একটাই মূল কারণ ছিল, সেটা ছিল তাদের ব্যবসা বন্ধ হয়। স্বয়ং ডাক্তার জাকির নায়েককে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে অন্য ধর্মের লোকদের থেকে আপনার ধর্মের লোকেরা আপনাকে বেশি সমালোচনা করে, তখন তিনি বললেন যে আমার সমালোচনা তারাই করে যাদের ব্যবসা বন্ধ হয়ে যায়। তিনি কখনো তো আমাদেরকে বেদাতের দিকে ডাক দেয় নাই। তিনি তো আমাদেরকে কখনো গায়রে সুন্নার দিকে ডাক দেয় নাই। তিনি বানায় তিনি তো আপনাদের মতো জিকির তৈরি করে নাই। তিনি আপনাদের মতো বেদাত আবিষ্কার করে নাই। তিনি মিলাদ পড়তে বলে নাই। তিনি ইল্লাল্লাহ জিকির করতে বলে নাই। তিনি 4 দিনে 40 খাইতে বলেন নাই। তিনি মাজারে বাজারে যাইতে বলেন নাই। তিনি তো মুসলমানদেরকে সুন্নাহর দিকে আহ্বান করছেন। তিনি বিধর্মীদেরকে ইসলামের দিকে আহ্বান করছেন। তিনি ইসলামের সৌন্দর্য বিধর্মীদের সামনে তুলে ধরেছেন। তিনি ইসলামের সৌন্দর্য মুসলমানদের সামনে তুলে ধরেছেন। এমন একজন মহান ব্যক্তিত্ব কিভাবে ইহুদি খ্রিস্টানের দালাল হয়ে যায়, এমন একজন মহান ব্যক্তিত্ব থেকে মানুষদেরকে কিভাবে বিমুখ করা যায়। আফসোস লাগে সেই সমস্ত আলেমদেরকে, যারা তখন এক কথা বলতো এখন আরেক কথা বলে। তারা যারা তখন তার দিকে আঙ্গুল তুলতো শুধু এই কারণে, মাযহাবের বিরোধিতা করার কারণে, এখন তারাই আবার বলতেছে তিনি একজন ভালো মানুষ। যখন বলেছে মাযহাব ঠিক নেই, তখন বলেছে তিনি ইহুদি খ্রিস্টান দালাল। এখন যখন বলতেছে মাযহাব মাযহাব সমস্যা নাই, এখন বলতেছে তিনি ঠিক আছে। তাহলে তার ঠিক থাকা না থাকা হচ্ছে মাযহাবের পক্ষে ফতোয়া অথবা বিপক্ষে ফতোয়া দেওয়ার। যদি মাযহাবের পক্ষে ফতোয়া দেয় তাহলে ঠিক আছে, না দিলে ঠিক নাই। এটা হচ্ছে নিজের স্বার্থে লাগলে মানি না, নিজের স্বার্থে না লাগলে তিনি ঠিক আছেন। তাহলে তো কোনো ইহুদি খ্রিস্টান যদি মাযহাবের পক্ষে কথা বলে, আপনারা তো তাকেও গ্রহণ করবেন। কোন ইহুদি খ্রিস্টান যদি মাযহাবের পক্ষে কথা বলে, আপনারা তাকে মাথায় নিয়ে চলবেন। আসলে এভাবে মানুষদেরকে মিসগাইড করা উচিত না। একজন একজন মহান মানুষ, যিনি বিশ্বের সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরেছেন, যিনি বিশ্বের মধ্যে ইসলাম এবং সায়েন্সের মধ্যে পার্থক্য নাই, তিনি এটা প্রমাণ করেছেন। তিনি দেখিয়েছেন বিধর্মীদের কিতাবগুলোতে থেকে মোহাম্মদের পরিচয়, তিনি দেখিয়েছেন বিধর্মীদের কিতাবে ইসলামের সত্যায়ন। তিনি আমাদেরকে এত কিছু দেখানোর পরে কিভাবে তাকে ইহুদি খ্রিস্টানের দালাল বলা হয়। আল্লাহ তাদেরকে হেফাজত করে না। আল্লাহ আপনি তাকে দীর্ঘ নেক হায়াত দান করেন।